টু মাই চ্যানেল। আজকের রেসিপি মাশরুম কষা। ভীষণ টেস্টি একটা আইটেম এটা আমি বাড়িতেই বানিয়েছি, অথচ রেস্টুরেন্ট স্টাইলে। চলো দেখে নাও কিভাবে এটা আমি তৈরি করছি। আমি 2টে মাশরুম কিনে এনেছি। এটা যে কোনো শপিং মলেই তোমরা পেয়ে যাবে। এই মাশরুমটাকে বাটন মাশরুম বলে। ভীষণই উপকারী মাশরুম। আমরা অনেকেই এটা খেতে পছন্দ করি না হয়তো, কিন্তু একবার যদি তোমরা ট্রাই করো দেখবে অসাধারণ টেস্টি একটা আইটেম তৈরি করা যায়। আর দেখো, মাশরুমের গায়ে সামান্য নোংরা থাকে, আসলে এটা খুব ভালো মতো করে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। আমি দেখো বেশ ভালো কষকষে গরম জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে এর গায়ে থেকে নোংরাগুলো বার করতে হবে। 2বার যদি ভালো করে ধুয়ে নেওয়া যায় খুব ভালো হয়। এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে ধুয়ে নেব। এই মাশরুমটা আমি কষা মাশরুম রান্না করব। ভীষণই টেস্টি লাগে এটা। রুটি, পরোটা বা যে কোনো ডিনারে বা ব্রেকফাস্টে যে কোনো পরোটা টাইপের আইটেম সমস্ত কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। দেখো হাত দিয়ে চটকে চটকে বেশ নোংরাগুলো হাত দিয়ে ডলে ডলে এরকম সুন্দর সাদা করে পরিষ্কার করে নিতে হবে। তোমরা সবাই জানো মাশরুম যেভাবে তৈরি করা হয় তার প্রসেসটাতে ধুলো বালি নোংরা এগুলোতে লেগেই থাকে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। এবার সমস্ত মাশরুমগুলো ধুয়ে তুলে নেব। দেখো একবার তো ভালো করে ধুয়ে নিয়েছি, আর একবারও ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিলাম। এবার মাশরুমগুলো কেটে নেব। লম্বা ডাটির অংশটুকুনি আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো ওইটুকুনি রাখতেও পারো, অসুবিধা নেই। এবার মাশরুমগুলোকে 4 টুকরো করে প্রথমে কেটে নেব। সমস্ত মাশরুমগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। এতে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। মাশরুমগুলোকে এই সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিলে রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। একটা প্যানে সামান্য তেল গরম করে দিয়ে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। মাশরুমগুলো মিনিট 15-20 মতো ম্যারিনেট করে রেখেছিলাম। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করছি দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ নিয়েছি, রোস্টেড মশলার গুঁড়ো, এতে আছে ধনে জিরে আর গরম মশলা, নিয়েছি লবণ, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি আদা রসুন। একটু সামান্য লবণ দিয়ে আদা রসুনটাকে ছেঁচে নেব। আদা রসুনটা ছেঁচে দিলে রান্নাটা খুবই ভালো লাগবে খেতে। তোমরা এতে পেস্টও ব্যবহার করতে পারো। মাশরুমটা নাড়াচাড়া করতে করতে এর থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এই জলটা আমি শুকিয়ে নেব না, এরকম হালকা জল অবস্থাতেই এটাকে ঢেলে নেব। এবার প্যানে তেল দিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। আর এবার দিচ্ছি ছেঁচে রাখা আদা রসুনটা। আদা রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা যেহেতু খুব কড়া করে ভাজবো না, সেজন্য আদা রসুন পেস্ট বা ছাঁচাটা দেওয়ার পরেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো।
টমেটো পেস্টটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একে একে সব ইনগ্রেডিয়েন্টসগুলোই দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে কষিয়ে নেব, একই সাথে টমেটোটাও কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব লবণ, খানিকটা লবণ মাশরুমের সাথেও মাখানো আছে সেজন্য অল্প করেই লবণটা দিলাম। দিয়ে দিলাম চিনি। আবারও খুব ভালো মতো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাশরুমটার সাথে জলটা দিয়ে একই সাথে দিয়ে দেব। এবার এই মশলার সাথে মাশরুমটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। ভীষণই টেস্টি খেতে লাগে আর মাশরুম ভীষণ উপকারী, প্রচুর পরিমাণে প্রোটিন আছে এতে। অবশ্যই আমাদের প্রত্যেকেরই মাশরুমটা মাঝে মাঝে তৈরি করে খাওয়া উচিত। দেখো বেশ ভালো করে মাশরুমকে কষিয়ে নিয়েছি। কষিয়ে মাশরুমের যে জলটা ছিল সেটাকে শুকিয়ে নিয়েছি। এবার এতে গ্রেভির জন্য অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে খানিকক্ষণের জন্য মাশরুমটাকে রান্না করব। মিনিট 15 ভালো মতো রান্না হয়েছে। তো মাশরুমটা ভালো করে নরম করে নিয়েছি। দেখো মাশরুম কষা এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু এতে ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেব, যেটার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর এলাচ, দারচিনি। সমস্ত কিছু একসাথে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আগেই তোমাদের বলেছি। এবার এটা দিয়ে দিলাম। দিয়ে দেব খানিকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এটা লাস্টে দিলে বেশি সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা। এবার একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট 10 রাখার পরে আমি এই মাশরুমটা সার্ভ করে নেব। খুব সহজে অসাধারণ টেস্টিভাবে তৈরি একটা মাশরুমের রেসিপি। এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর রান্নাটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।